যে অ্যাক্টিভ টু পেসিভ কিভাবে চেঞ্জ করবেন। অ্যাক্টিভ দেওয়া থাকবে, পেসিভ চেঞ্জ করতে হবে। পেসিভ দেওয়া থাকবে, অ্যাক্টিভ চেঞ্জ করতে হবে। আমরা টেন্স আর পেসিভ যখন আলোচনা করেছিলাম ওই একই সূত্র এখানেও প্রয়োগ হবে, এখানেও একই সূত্র প্রয়োগ হবে। তো কিভাবে প্রয়োগ হবে সেটা এখন আমরা দেখাতে যাচ্ছি। অ্যাক্টিভ ভয়েস যেমন ইউ ক্যান প্লে টেনিস ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায় তুমি টেনিস খেলতে পারো, এটাকে আমরা পেসিভ করব। এটা মডেল ভার্বে আছে ক্যান মে, পারা অর্থে, যে ইউ ক্যান প্লে টেনিস ইন দ্য ইভিনিং, তুমি সন্ধ্যায় টেনিস খেলতে পারো। তো এখন এটাকে পেসিভ করতে হলে আমাদেরকে এই রুলটা মনে রাখতে হবে। এটা হলো অ্যাক্টিভ টু পেসিভ, এটা অ্যাক্টিভ টু পেসিভ, অ্যাক্টিভ আছে এটাকে পেসিভ করতে হবে, অ্যাক্টিভ টু পেসিভ, এটা অ্যাক্টিভ আছে পেসিভ করতে হবে। তো এখন করতে হলে প্রথমে যে জিনিসটা আমাদেরকে আনতে হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট পেসিভ ভয়েসের সাবজেক্ট হবে। এই জিনিসটা আমাদেরকে এক নম্বরে লিখতে হবে এটা। এরপরে টেন্স অনুযায়ী ভার্ব হবে, টেন্স অনুযায়ী ভার্ব হবে। মানে এটা যদি প্রেজেন্ট টেন্স থাকে মডেল ভার্বে প্রেজেন্ট হবে, মডেল ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে পাস্ট টেন্সের হবে ওই নিয়ম অনুযায়ী। যেমন এখানে ক্যান আছে, এখন ক্যান হলো পারা অর্থে, এটা হলো অ্যাক্টিভ। তো পেসিভের পারা অর্থেরটা কি, ক্যান বি, ক্যান বি ব্যবহার করতে হবে, কারণ মেইন মডেল ভার্বের পরে বি যোগ করে পেসিভ করতে হয়। এটা আমরা আলোচনা করেছিলাম যে মেইন মডেল যেগুলা এগুলোর পরে শুধু বিই এই বিটা যোগ করে পেসিভ করতে হয়। এরপরে টেন্স অনুযায়ী ভার্ব, এরপরে সব সময় বি3 হবে, সব সময় বি3 হবে। এরপরে অ্যাক্টিভ ভয়েসের ভার্বের পরে যদি শব্দ থাকে তারপরে বাই বসে, অ্যাক্টিভ ভয়েসের পরে বাই থাকলে এরপরে অ্যাক্টিভ ভয়েসের ভার্বের পরে যদি শব্দ থাকে তারপরে বাই বসে। এরপরে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট পেসিভ ভয়েসের সাবজেক্ট হবে। এই রুলটা আমরা টেন্সের পেসিভের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট পেসিভ ভয়েসের অবজেক্ট হবে এই জিনিসটা। এখন আমরা আসি প্রথমে ইউ ক্যান প্লে টেনিস ইন দ্য ইভিনিং, এটাকে আমরা পেসিভ করতে হবে। তো প্রথমে রুলই আছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট পেসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তো এখানে অবজেক্ট কি, এখন অনেকগুলা ওয়ার্ড, অবজেক্ট যদি আমি পেতে কষ্ট হয় তখন কি কাকে দিয়ে প্রশ্ন করব। যেমন তুমি কি খেলতে পারো, টেনিস খেলতে পারো, তাহলে এই টেনিসটা হচ্ছে আমরা সাবজেক্ট পাওয়া যাবো পেসিভের, টেনিস লিখলাম টেনিস। এরপরে টেন্স অনুযায়ী ভার্ব, তো ক্যান আছে ক্যান বসাই, এই ক্যান হলো মেইন মডেলের সাথে বি যোগ করতে হবে, যোগ করলাম, আর সব সময় বি3 হবে। এই প্লেট 3 নাম্বার হলো প্লেট। এরপরে আছে অ্যাক্টিভ ভয়েসের ভার্বের পরে, ভার্ব হলো এটা, এটার পরে এটা যেহেতু এখানে চলে আসছে আর ইন দ্য ইভিনিং এটা থাকে, তাহলে ইন দ্য ইভিনিং, হ্যাঁ টেনিস ক্যান বি প্লেড ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায় টেনিস খেলা যেতে পারে। এখন যদি আমরা ডুয়ারার অফ দ্য অ্যাকশন, যে কাজটা করছে তার নামটা উল্লেখ করতে চাই, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট পেসিভ ভয়েসের অবজেক্ট হবে। এই শব্দগুলোর পরে অ্যাক্টিভ ভয়েসের ভার্বের পরে যদি শব্দ থাকে তারপরে বাই বসবে, এটার পরে যাই বাই বসবে যদি বাই বসানোর দরকার পড়ে। এরপরে আছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট পেসিভ ভয়েসের অবজেক্ট হবে, এই সাবজেক্টটা পেসিভে গেলে অবজেক্ট ইউর অবজেক্ট হলো ইউর। এইভাবে টেনিস ক্যান বি প্লেড ইন দ্য ইভিনিং বাই ইউ, এইভাবে আমাদেরকে করতে হবে। এরপরে আমরা আরেকটা দেখাই,
যেমন দে শুড পেইন্ট দ্য পিকচার, তারা তাদের ছবিটি রং করা উচিত, এটাকে আমরা প্যাসিভ করব। তো এটাকে আমরা প্যাসিভ করতে হলে আমাদেরকে প্রথমে আছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, 1 নাম্বার রুলে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, তাহলে দা পিকচারটা চলে আসবে। দা পিকচার শুড, এরপরে এটা মেইন মডেল, মেইন মডেল যখন থাকবে বি যোগ করতে হবে টেন্স অনুযায়ী। শুড বি B3, পেইন্টেড পেইন্টেড পেইন্টেড। এরপরে অ্যাক্টিভ ভয়েসের পরে যদি ভার্ব থাকে তারপরে বাই, এখানে তো এটা নিয়ে আসছি আর কোনো ওয়ার্ড নাই, শব্দ নাই, তাহলে এরপরে আমাদেরকে বাই বসাইতে হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কোনটা? দে, এটার প্যাসিভটা অবজেক্টটা কি? দে দেম। এইভাবে আমাদেরকে চেঞ্জ করতে হবে, যেটাই হোক এইভাবে আমাদেরকে চেঞ্জ করতে হবে। এরপরে আমরা এটা ছাড়া আমরা আর একটা উদাহরণ দিতে পারি। উই মাস্ট লার্ন ইংলিশ, এটাকে আমরা প্যাসিভ করতে হবে, এটা অ্যাক্টিভে আছে। তো এটাকে প্যাসিভ করতে হলে প্রথমে আমাদেরকে একটা জিনিস, এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, অ্যাক্টিভ টু প্যাসিভ। তো এই স্ট্রাকচার ফলো করতে হলে প্রথম 1 নম্বরে কি বলছে? এটা হলো 1, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এই 5টা স্টেপ আমাদেরকে মাথায় রাখতে হবে। তো উই মাস্ট লার্ন ইংলিশ, আমাদেরকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। তো এখন এটা আমরা প্যাসিভ করব। প্যাসিভ করলে প্রথমে এখানে লিখেছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তো এটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হলো এটা, তো প্যাসিভ ভয়েসের এটা সাবজেক্ট হবে, এটাকে আমরা প্যাসিভ করি। তাহলে ইংলিশটা আমরা আগে নিয়ে আসি। এরপরে টেন্স অনুযায়ী ভার্ব, এখানে টেন্স অনু সংক্ষেপে লিখছি, টেন্স অনুযায়ী ভার্ব হবে, অর্থাৎ এখানে যে ভার্বটা হবে ওইটা অনুযায়ী হবে। তো এখন এ মাস্ট যেটা, এটা হলো মেইন মডাল অক্সিলারি, এটা মেইন মডাল ভার্ব। তো এটা মডাল অক্সিলারি হলে আমাদেরকে মডাল অক্সিলারির পরে কি বসে? বি বসে। মাস্ট যেভাবে আছে এভাবে লিখতে হবে, এরপরে বিটা যোগ করতে হবে, এরপরে সব সময় B3 হবে। এ লার্নের B3 হবে লার্নড, এ লার্নড। এরপরে অ্যাক্টিভ ভয়েসের ভার্বের পরে যদি শব্দ থাকে তারপরে বাই বসে। তো এখানে তো শব্দ নেই, ইংলিশ আনার পরে আর শব্দ নেই, আর না থাকলে তো নেই, এরপরে বাই বসাইতে হবে, বাই। এরপরে আছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কোনটা? এটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে। উই এর অবজেক্টটা কি? উই আস, এইভাবে ইংলিশ মাস্ট বি লার্নড বাই আস। আর এটা যদি আমরা উল্লেখ করার প্রয়োজন হয় আমরা উল্লেখ করব, আর নাইলে উল্লেখ করব না। তাহলে ইংলিশ মাস্ট বি লার্নড, ইংরেজি অবশ্যই শিখতে হবে। ইংলিশ মাস্ট বি লার্নড বাই আস, অবশ্যই আমাদের দ্বারা ইংরেজি শিখতে হবে। এইভাবে যত আসবে, যেমন আমরা আরেকটা দেখাইতে পারি, আমরা হ্যাভ টুটা দেখাই। হ্যাভ টুটা প্যাসিভ আমাদের কিভাবে করতে হবে, যেমন we have to
বাই আ নাইস হাউস। উই হ্যাভ টু বাই আ নাইস হাউস। আমাদেরকে একটি ভালো সুন্দর একটি বাড়ি কিনতে হবে। আমাদেরকে সুন্দর একটি বাড়ি কিনতে হবে, এটাকে আমরা পেসিভ করব। এটা অ্যাক্টিভে আছে যে এখানে সাবজেক্ট আমাদেরকে কিনতে হবে, আমরা কিনবো। উই হ্যাভ টু বাই আ নাইস হাউস। তো এখন এটাকে পেসিভ করতে হলে আমাদেরকে প্রথমে এক নাম্বারের কাছে আসতে হবে। এক নাম্বার কি বলছে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট পেসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আ নাইস হাউস এটা। এখন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট পেতে যদি আমাদের সমস্যা হয়, আমরা কি কাকে দিয়ে প্রশ্ন করব? কি কাকে? যেমন আমাদেরকে কি কিনতে হবে বা কাদেরকে? প্রশ্ন করলাম কি দিয়ে? আমাদেরকে কি কিনতে হবে? এ নাইস হাউস। আ নাইস হাউস। প্রথমে বসাইতে হবে আ নাইস হাউস। এরপরে আছে হ্যাভ। তো এটা যেহেতু নাম সিঙ্গুলার, এই জন্য আমাদের হ্যাজ বসাইতে হবে। হ্যাজ কি আছে? টু আছে, টু বসাইতে হবে। এখন আমরা কি বসাবো? টু বি বসাইতে হবে। টু থাকলেও বি বসাইতে হবে। এরপরে বি থ্রি। বি থ্রিটা কি? বট, বি ও ইউ জি এস টি, বাই বট, বট। এই এ নাইস হাউস হ্যাজ টু বি বট। একটা সুন্দর বাড়ি কিনতে হবে, একটা সুন্দর বাড়ি কিনতে হবে। এরপরে যদি আমরা সবসময় বি থ্রি তো বসালাম, আর এটা টেন্স অনুযায়ী এটা হয়েছে, কারণ পেসিভের হ্যাজ টু বি, পেসিভ যখন করতে হয় হ্যাজ টু বি বসাইতে হবে। হ্যাভ টু যেহেতু আছে আমাদেরকে হ্যাজ টু বি বসাইতে হবে। এই হ্যাজ বসেছে এটার কারণে, এটা সিঙ্গুলার একটা সিঙ্গুলার নাউনকে বোঝাচ্ছে, একটা বাড়ি। হ্যাজ টু বি বট। এরপরে কি? এই ভাই বসবে যদি ভাই প্রয়োজন হয়। এরপরে আছে অবজেক্ট। উই এর অবজেক্ট আস। এভাবে এ নাইস হাউস হ্যাজ টু বি বট বাই আস। এভাবে যতগুলা আসবে ততগুলা আমরা এই স্ট্রাকচারটা মনে রাখলে হবে। আর পেসিভে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে তো টু ছিল, এখন টু থাকলে বি আসবে, টু থাকলেও বি বসবে, টু বি, টু থাকলে বি বসবে, আর মেইন মডেল থাকলে বি আসবে শুধু। এই জিনিসটা মাথায় রাখতে হবে চেঞ্জ করার সময়। আমাকে দেখতে হবে এটা কি মেইন মডেল নাকি অক্সিলারি মডেল। যেমন বি, বি প্লাস বি থ্রি হয়। এরপরে টু বি, বি থ্রি। এরপরে হ্যাভ বিন প্লাস বি থ্রি। পেসিভ সবগুলোতে বি থ্রি। তো আমাদেরকে বিটা আমরা কখন নেব? যদি ক্যান, মে, শুড, নিড, মাস্ট, এইগুলো মেইন মডেল। মেইন যেগুলো মডেল, এই মেইন মডেলগুলো থাকলে আমাদেরকে বি নিতে হবে। টেন্স অনুযায়ী যে ভার্বটা নেব মেইন মডেলের পরে বি নিতে হবে। এরপরে সবসময় বি থ্রি এটা। এখন মেইন মডেল যদি না থাকে, যদি টু যুক্ত মডেলগুলো থাকে, যেমন হ্যাভ টু, এম টু, ইজ টু, নিড টু, ডেয়ার টু, নিড টু, হ্যাড টু, এই টু যুক্ত ভাবগুলো যদি থাকে তখন বি হবে, বি বসাইতে হবে। টু থাকলে টু বি হয়ে যাবে, টু থাকলে টু বি হয়ে যাবে। আর যদি হ্যাভ থাকে হ্যাভ বিন হয়ে যাবে, হ্যাভ থাকলে হ্যাভ বিন হয়ে যাবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। মেইন মডেল ভার্ব আসলে বি, আর টু আসলে বি, আর হ্যাভ আসলে বিন, এই তিনটা। টু আসলে বি হবে, মেইন মডেল আসলে টু হবে, আর হ্যাভটা আসলে পেসিভে বিনটা আসবে, হ্যাভটা থাকলে পেসিভে বিনটা আসবে। এরপরে বি থ্রি। হ্যাভ যেহেতু আছে আমাদের টেন্স অনুযায়ী
বিন হবে, এই বিন বসাইতে হবে হ্যাভ থাকার কারণে পেসিভের সময়। আর সব সময় বি থ্রি হয় সোল্ড। এরপরে অ্যাক্টিভ ভয়েসের পরে শব্দ থাকলে এরপরে বাই, না থাকলেও বাই, থাকলেও বাই, এরপরে না থাকলেও বাই। এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, উইটা আস হয়ে যাবে। এই আ বাইসাইকেল শুড হ্যাভ বিন সোল্ড বাই আস, একটা বাইসাইকেল আমাদের দ্বারা কিনা উচিত ছিল, একটা বাইসাইকেল কিনা উচিত ছিল। বাইটা যদি দরকার হয় বাইটা আমাদেরকে ইউজ করতে হবে। প্যাসিভ চেঞ্জ করার সময় বাইটা উল্লেখ করার জন্য বলে। টেন্সের প্যাসিভ চেঞ্জ করার সময়ও আলোচনা করেছি, এখনো করছি। এই স্ট্রাকচারটা 5টা স্টেপ আমাদেরকে মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে মেইন মডেল যখন থাকবে, মেইন মডেলের পরে বি বসবে প্যাসিভে, আর টু থাকলে বি বসবে। নিড টু, হ্যাভ টু, হ্যাড টু, এগুলো থাকলে টু বসবে। এরপরে এই হ্যাভ থাকলে বিন বসবে, হ্যাভ থাকলে বিন বসবে। এগুলা মনে রাখলে চেঞ্জ করা সম্ভব। তো এটা গেল আমাদের মডেল ভার্বের প্যাসিভ চেঞ্জ। অ্যাক্টিভ মডেল ভার্বের অ্যাক্টিভ এবং প্যাসিভ চেঞ্জের নিয়মটা, কিভাবে আমরা মডেল ভার্বটা চেঞ্জ করব। এই নিয়ম একই, শুধু এখানে 3টে জিনিস এক্সেপশনাল। একটা হলো মেইন মডেল হলে বি, আর টু থাকলেও বি, এরপরে হ্যাভ থাকলে বিন। এই জিনিসটা 3টে জিনিস মনে রাখতে হবে, এ বি টু হ্যাভ। মেইন মডেল পরে বি, টু থাকলে বি হবে এখানে, আর হ্যাভ থাকলে বিন হবে। আর সব সময় তো বি থ্রি থাকবে, সব সময় বি থ্রি হবে, প্যাসিভে সবসময় বি থ্রি। তো এটা গেল আমাদের আজকের আলোচনা যে অ্যাক্টিভ টু প্যাসিভ কিভাবে চেঞ্জ, এই নিয়মটা আমরা দেখিয়েছি।